নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো মধ্য পদলুপী কর্মধারয় সমাস এবং মধ্য পদলুপী বহুব্রী সমাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি দুটি পদ থাকে, পরপদে যখন প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা কর্মধারয় সমাস। দুটি পদ থাকে, পূর্বপদ না পরপদ নয়, তৃতীয় পদে যখন প্রাধান্য পায় তখন তাকে বলি আমরা বহুব্রী সমাস। এখন কর্মধারয় সমাসের মধ্য পদে যখন লোপ পাবে এবং পরপদে যখন অর্থে প্রাধান্য পাবে তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপী কর্মধারয় সমাস। ঠিক তেমনি বহুব্রী সমাসেও পূর্বপদ না পরপদ নয়, তৃতীয় পদের প্রাধান্য এবং মধ্য পদের যদি লোপ পেয়ে যে সমাস হবে তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপী বহুব্রী সমাস। শিক্ষার্থী বন্ধুরা, মধ্য পদটি কি সেটি আগে আমরা জেনে নিই। আমি লিখলাম ঘর জামাই, ঘর জামাই, লিখলাম বিলাত ফেরত। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে আমরা পাই ঘরে আশ্রিত জামাই, আর বিলাত ফেরতের যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে পাই বিলাত থেকে ফেরত। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আশ্রিত একটি পদ, আশ্রিত পদ, আর থেকে কিন্তু একটি বিভক্তি, সেটি হচ্ছে কিন্তু পঞ্চমী বিভক্তি, পঞ্চমী বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি বিভক্তির লোপে যে সমাস হয় সেটা হচ্ছে তৎপুরুষ সমাস হয়, আর এখানে পঞ্চমী বিভক্তি লোপ পেয়েছে তাই এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। কিন্তু এখানে আশ্রিত একটি পদ লোপ পেয়ে যে সমাস হয় এবং পরপদের অর্থ জামাইয়ের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপী বহুব্রী সমাস, মধ্য পদলুপী কর্মধারয় সমাস। এখন কখন মধ্য পদলুপী বহুব্রী সমাস হবে আর কখন মধ্য পদলুপী কর্মধারয় সমাস হবে, তো আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব। আমি লিখলাম টেবিল ঘড়ি, টেবিল ঘড়ি, লিখলাম গজানন, গজানন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, টেবিল ঘড়ি মানে কি? টেবিলে রাখার ঘড়ি, টেবিলে রাখার ঘড়ি। তাহলে দেখো, এই যে মধ্যপদটা লোপ পাচ্ছে এবং পরপদে অর্থের প্রাধান্য পাচ্ছে তখন এটি কিন্তু হচ্ছে মধ্য পদলুপী কর্মধারয় সমাস। কিন্তু দেখো, গজের মতো আনন যার। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করো, এই যে গজের মতো আনন যার, গজও নয় আননও নয়, তৃতীয় পদ বের হয়ে গেল গজানন। এই গজানন বলতে আমরা কিন্তু বুঝি গণেশকে। তাহলে দেখো, এই যে তৃতীয় পদের প্রাধান্য পেল এবং মধ্য পদের লোপ পেয়ে গেল তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপী বহুব্রী সমাস। আমরা আরো উদাহরণ দেখি। আমি লিখলাম ছায়াতরু, ছায়াতরু, লিখলাম সূর্পনখা। এখন দেখো, ছায়া তরু মানে কি? ছায়া যে দেয় তরু, সেই তরুটাই তো ছায়া তরু, মানে ছায়া প্রদানকারী তরু, ছায়া প্রদানকারী তরু, ছায়া প্রদানকারী তরু। এই যে ছায়া প্রদানকারী তরু, মাঝখানে পদটা বাদ পড়লো এবং দেখো তরু পদের অর্থের প্রাধান্য পেল তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপী কর্মধারয় সমাস। কিন্তু এখানে দেখো, সূর্পের মতো নখ যার, সূর্পের মতো নখ যার। শিক্ষার্থী বন্ধুরা, এই নখ মানে তো আমরা জানি, এই সূর্প মানে হচ্ছে কিন্তু কুলা,
সূর্প মানে হচ্ছে কুলা, অর্থাৎ কুলার মতো যার লোক তার কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে রাবণের বোনের কথা বলা হচ্ছে। শূর্পণখা হচ্ছে রাবণের বোন, রাবণের বোন। তাহলে দেখো তৃতীয় পদ প্রধান, অন্য পদ এসে গেছে, শূর্পণখা রাবণের বোন এসে গেছে, অর্থাৎ কুলাও নয় নখও নয়, এবং মাঝখানের পদটা বাদ পড়লো, হয়ে গেল কিন্তু মধ্যপদলোপী বহুব্রী সমাস। এখন আমি যদি লিখি মৌমাছি, 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 আচ্ছা আমি লিখলাম মেঘনাদ, মেঘনাদ। দেখো মৌমাছি কিন্তু আমরা সাধারণত দেখি কি করে, মৌ সংগ্রহকারী, মৌ বা সঞ্চয়ী, মৌ সঞ্চয়ী মাছি, সংগ্রহকারী মাছি বা সঞ্চয়ী মাছি। তাহলে মাঝখানে সঞ্চয় কথাটা বাদ পড়লো এবং মাছি কথাটা অর্থের প্রাধান্য পেল, তখন তাকে বললো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কিন্তু মেঘের মতো, মেঘের মতো নাদ যার, এই নাদ মানে হচ্ছে কিন্তু গর্জন, নাদ মানে হচ্ছে গর্জন, আর মেঘ মানে তো আমরা জানি, কিন্তু মেঘও নয় এই গর্জনও নয়, এখানে বোঝানো হচ্ছে কিন্তু ইন্দ্রকে। মেঘনাদ বলতে কাকে বোঝানো হয়েছে, ইন্দ্রকে বোঝানো হয়েছে। তৃতীয় পদ প্রধান হয়েছে এবং এই যে মতো কথাটি কিন্তু এখানে বাদ পড়েছে, তাই এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রী সমাস। স্বাস্থ্যমন্ত্রী যদি আমরা বলি তাহলে এটা কোন সমাস হবে, তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু যদি বলি আমরা গায়ে হলুদ, দেখো গায়ে হলুদ যদি আমরা বলি তাহলে কিন্তু গায়েও নয় হলুদও নয়, গায়ে হলুদ, তাহলে দেখো গায়েও নয় হলুদও নয়, তাহলে এখানে তৃতীয় পদ একটা অনুষ্ঠানকে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যে গায়ে হলুদ আমরা দেই সেই অনুষ্ঠানকে বোঝানো হচ্ছে। এবং এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে পাই গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ। এই যে এতগুলো কথা মাঝখানের বাদ পড়লো এবং তৃতীয় পদের প্রাধান্য পেল, তখন তাকে বলবো আমরা মধ্যপদলোপী বহুব্রী সমাস। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী বহুব্রী সমাস সহজে চিনতে পারবে। সকলের জন্য শুভকামনা।